রাখাইনপাড়া বৌদ্ধ মন্দির। এখন আমি আপনাদেরকে এই বৌদ্ধ মন্দিরের সামনের অংশটুকু দেখাবো। পরবর্তীতে আমি অন্য একটি ভিডিওতে আরেকটি অংশ দেখাবো। তো বড় রাখাইন বৌদ্ধ মন্দিরে যাওয়ার যে পথ বা কীভাবে যাওয়া যায় সেটা আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আসলে সড়ক পথে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার হতে আরাকান মহাসড়ক পথে সরাসরি চকরিয়া থানার রাস্তার মাথা হয়ে বদরখালী ব্রিজ পার হয়ে কালারমাছড়া অথবা শাপলাপুর রাস্তা দিয়ে সরাসরি মহেশখালী উপজেলা প্রশাসকের কার্যালয় উপজেলা পরিষদে আসা যায়। কক্সবাজার সদর হতে কস্তরা ঘাট, ৬ নম্বর ঘাট, উত্তরা ননিয়াছড়া সরকারি জেটি ঘাট হতে স্পিড বোট বা কাঠের বোটে করে মহেশখালী জেটি ঘাটা আদিনাথ জেটি ঘাট, সেখান থেকে রিক্সা মোটর গাড়ি যোগে উক্ত দর্শনীয় স্থানসমূহে যাওয়া যায়। জলপথে ঢাকা চট্টগ্রাম খুলনা নারায়ণগঞ্জ চাঁদপুর কক্সবাজার হতে জলপথে নৌকা ইঞ্জিন বোট ও ট্রলারের মাধ্যমে মহেশখালী জেটি ঘাট অথবা আদিঘাট জেটি ঘাট, সেখান থেকে রিক্সা মোটর গাড়ি যোগে উক্ত দর্শনীয় স্থানসমূহে যাওয়া যায়। আপনাদের কিন্তু বলে রাখা ভালো, রেলপথে মহেশখালী উপজেলা পরিষদের সাথে কোনো যোগাযোগ নেই। এই মহেশখালীর বড় রাখাইন মন্দিরের বিশাল একটা তেঁতুল গাছ, এত তেঁতুল ধরে আছে যে বলার অপেক্ষা রাখে না যে এত তেঁতুল, মানে আমি আশ্চর্য হয়ে গেছি এত তেঁতুল দেখে। মন্দিরের উপরে উঠতে পারলে ভালো লাগতো, কিন্তু উপরে ওঠার কোনো নিষেধ আছে, যেন উপরে ওঠা যাবে না। নতুন করে একটা মন্দির নির্মাণ হচ্ছে, দেখুন এখনও সাদা রং করে নাই, সোনালি রং করে নাই। তবে সোনালি রং করাতে বৌদ্ধ মন্দিরের সৌন্দর্য আরও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। দেখুন বৌদ্ধ মন্দিরের শায়িত একটি মূর্তি এখানে স্থাপন করা হয়েছে। এক কথায় অনেক সুন্দর একটি মন্দির।